বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী প্রেমানন্দ বলছেন, স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে হাটখোলার ঘাটে নৌকায় উঠে ওই দিন রামদয়াল বাবুকে সেখানে দেখতে পেলাম। তিনিও দক্ষিণেশ্বরে যাচ্ছেন জেনে আমরা একত্রে এক নৌকায় উঠলাম এবং প্রায় সন্ধ্যার সময় রানী রাসমণির কালীবাড়িতে পৌঁছালাম। ঠাকুরের ঘরে এসে শুনলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করতে গিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদের ওই স্থানে অপেক্ষা করতে বলে তিনি মন্দিরের দিকে গেলেন এবং কিছুক্ষণ পরে ঠাকুরকে অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলেন। ঠাকুরকে এখন ওই রূপে মাতালের ন্যায় টলতে টলতে আসতে দেখে বুঝলাম তিনি ভাবাবেশে রয়েছেন। ওই রূপে গৃহে প্রবেশ করে তিনি ছোট তক্তাবোসখানির উপর উপবেশন করলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে পরিচয় আমার জিজ্ঞাসা করলেন এবং আমার হাত নিয়ে আর মুখ দেখে তিনি সব পরীক্ষা করতে লাগলেন। কুনুই হতে আঙুল পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করবার জন্য নিজের হাতে ধরলেন, ধরে বললেন, বেশ। ওই রূপে কি বুঝলেন তাহা তিনিই জানেন। উহার পর রামদয়াল বাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করলেন এবং তিনি ভালো আছেন জেনে বললেন, সে অনেক দিন এখানে আসেনি, তাকে দেখতে বড় ইচ্ছা হচ্ছে, একবার আসতে বলো না। ধর্ম বিষয়ক নানা কথাবার্তায় কয়েক ঘন্টা বিশেষ আনন্দে কাটল। ক্রমে 10টা বাজবার পরে আমরা আহার করলাম এবং ঠাকুরের ঘরে পূর্ব দিকে উঠানে উত্তরে যে বারান্দা আছে সেখানে আমরা শয়ন করলাম। ঠাকুর এবং স্বামী ব্রহ্মানন্দের জন্য ঘরের ভিতরে শয্যা প্রস্তুত হয়েছিল। শয়ন করবার পরে 1 ঘন্টা অতীত হতে না হতে ঠাকুর পরিধীয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করে ঘরের বাইরে আমরা যেখানে শয্যায় শুয়েছিলাম সেখানে গিয়ে রামদয়াল বাবুকে সম্বোধন করে বললেন, ওগো ঘুমোলে? আমরা উভয় শয্যায় উঠে বসে বললাম, আজ্ঞে না। ইহা শুনিয়া ঠাকুর বললেন, দেখো, নরেন্দ্রের জন্য পানের ভিতরটা কেমন গামছা নিংড়ানোর মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ, তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। রামদয়াল বাবু কিছুকাল আগে থেকেই দক্ষিণেশ্বরে যাতায়াত করছিলেন, সেই জন্য ঠাকুরের বালকের ন্যায় স্বভাবের কথা তাহার অজানা ছিল না। তিনি ঠাকুরের ওইরূপ বালকের ন্যায় আচরণ দেখে বুঝতে পারলেন ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন এবং রাত্রি পোহালেই নরেন্দ্রর সঙ্গে দেখা করে তাকে আসতে বলবেন ইত্যাদি নানা কথা বলে ঠাকুরকে শান্ত করতে লাগলেন। কিন্তু সে রাত্রে ঠাকুরের সেই ভাবে কিছুমাত্র প্রশমন হলো না। আমাদের বিশ্রামের অভাব হচ্ছে বুঝে মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজের শয্যার পাশে গিয়ে শয়ন করলেন। পরক্ষণেই ও কথা ভুলে আমাদের নিকটে ফের চলে আসলেন। এসে নরেন্দ্রের গুণের কথা, তাকে দেখতে না পেয়ে তার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত তাহা সকরুণভাবে সব বলতে লাগলেন। ঠাকুরের ওই রূপ কাতরতা দেখে বিস্মিত হয়ে আমি ভাবতে লাগলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা এবং যাহার জন্য তিনি ওই রূপ করছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রে ওই রূপে আমাদের অতিবাহিত হয়েছিল। পরে সকাল হলে মন্দিরে গিয়ে জগদম্বাকে দর্শন করে এবং ঠাকুরকে প্রণামপূর্বক আমরা কলকাতায় ফিরে আসলাম। আমরা সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম দর্শনের 3-4 দিন পরে একদিন হঠাৎ রামদয়াল বাবুর সঙ্গে বাগবাজারে দেখা হয়। রামদয়াল বাবু আমাকে ডেকে বললেন, তোমায় ঠাকুর ডেকেছেন, একবার যেও। আমি আশ্চর্য হয়ে বললাম, আমায় ডেকেছেন? আহা, তিনি যে এত দয়াময় তখন তা আগে বুঝতে পারিনি। তারপর একদিন দক্ষিণেশ্বরে গেলাম।
স্বামী প্রেমানন্দ বলছেন। যাওয়া মাত্রই আমায় বললেন, এই কাঠগুলো পঞ্চবটিতে নিয়ে যাও তো, সেদিন ঠাকুর সেখানে চড়ুই ভাতি করবেন। এরকম করে তিনি আমাদের খাটিয়ে নিতেন কত। স্বামী প্রেমানন্দ বলছে, আমার মা ছুটির সময় আমাদের গ্রামের বাড়িতে আটপুরে আমাকে বেশি দিন থাকতে দিতেন না। ভয় পেতেন আমি খারাপ ছেলেদের সঙ্গে যাতে মিশে নষ্ট হয়ে যাই। কিন্তু যখনই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে আসতাম, মা আবার কাঁদতেন। ঠাকুরও তেমনি কাঁদতেন আমি যখন দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় ফিরে আসতাম। কি করে তোমাদের বোঝাবো ঠাকুর আমাদের কত ভালোবাসতেন। তিনি ঘোড়ার গাড়ি করে কলকাতায় যেতেন শুধু পূর্ণকে খাওয়াবার জন্য। সে যে স্কুলে পড়তো পূর্ণ, তিনি তার জন্য সেই স্কুলের বাইরে অপেক্ষা করতেন এবং অন্য ছেলে দিয়ে ডেকে আনতে বলতেন, এবং পূর্ণ আসলে তাহাকে ঠাকুর মিষ্টি খাওয়াতেন। ঠাকুর আবার বলতেন, আমার কি হলো, তোর একটা মাদুর পর্যন্ত নেই আমাকে বসতে দেওয়ার জন্য, তবু তোকে দেখার জন্য আমি অস্থির হই। একদিন দেখা গেল বলরামবাবুর বাড়ির বাইরে ঠাকুর অপেক্ষা করছেন। স্বামী প্রেমানন্দ বলছেন, আমি তখন বাড়ির ভেতরে ছিলাম। বলরামবাবু বাড়িতে ছিলেন না এবং ঠাকুর ভেতরে যেতে ইতস্তত করছেন, এই আশঙ্কায় যে তিনি হয়তো অপমানিত হবেন। ঠাকুর আমাকে দেখতে এসেছিলেন। অবশেষে কে যেন তাকে ভেতরে ডেকে নিয়ে গেল। তার ভালোবাসা সীমাহীন ছিল এবং সেই ভালোবাসার এক বিন্দুতে আমরা ভরপুর হয়ে যেতাম। আমাদের প্রত্যেকেই ভাবত তাকে ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসেন। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।